স্টার্ট। প্রিয় দর্শক, আজকে কি হচ্ছে বাংলাদেশে, আমি মনোরঞ্জন আপনাদের সামনে সেটাই তুলে ধরবো বাংলাদেশের এই প্রেক্ষাপট। এটা কি চেয়েছিল বাংলাদেশ? 24-এর পর আজ বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা দেখবেন এমবিটিভির বাংলার পর্দায় আজকের পত্রিকায় বাংলাদেশ কি ছিল। এই পত্রিকা দিয়ে দিকে, এই যে আমি পত্রিকা আমি হাতে নিয়ে দেখলাম কি এটাও, এই দেখুন প্রথম আলো, বুধবারের প্রথম আলো। কিন্তু সেখানে কি নিউজ করেছে? প্রথমেই নিউজ হয়েছে সড়কে নিহত 7 জনের একজন শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায় এই প্রশ্ন রাখতে চাই আমি আমাদের রাষ্ট্রপ্রধান উজিরে আজম তারেক রহমানের কাছে। আপনি কি খেয়াল করেন না? পত্রিকার পাতাকে আপনি পড়েন না? তারপর আমি চলে যাব কোথায় যাব? কি আছে? বাঘের শরীরে সংক্রামক। বাঘ পর্যন্ত নিস্তার পায়নি। মানুষ বনে থাকে, বাঘ সে বাঘকেও সংক্রামক করছে। কে করছে তাই জানবো আমরা এখন। কমবে ক্ষিপ্রতা। হ্যাঁ, বাঘের যদি ক্ষিপ্রতা কমে যায়, হরিণ বেড়ে যাবে। কি হবে সুন্দরবনের? এই সুন্দরবনকে রক্ষা করতে হলে বাঘের উপর যত্ন নিতে হবে, ইকোসিস্টেম ঠিক করতে হবে, না হয়তো আমাদের সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। মাননীয় উজিরে আজম জনাব তারেক রহমান, আপনি একটু এদিকে খেয়াল নেবেন। আপনি খেয়াল না নিলে তো কেউ খেয়াল রাখার নেই। আমরা কার পরে ভরসা করব? আপনার পরে। এরপর আসছে কি খবর আমি দেখতে চাই আজকে কি খবর। পড়ার মতো কোনো খবর পাচ্ছি না কেন? দেখি অপর পৃষ্ঠায়, ভোজ্য তেলে খোলা বিক্রি করা যাবে না। তাহলে কিভাবে বিক্রি করবে? আমার 100 টাকা তেল দরকার। এটা তো গরিব মানের হাতিয়ার। আমাকে বোতলে কিনতে হবে 5 লিটার, 1 লিটার। কেন এই উজিরে আজম আমাদের দিকে, গরিবের দিকে নজর দিচ্ছেন না? আমি 100 টাকা তেল কিনবো। আমি একজন দিনমজুর, রিক্সা চালিয়ে 300 টাকা আয় করি। আমার পক্ষে তো 1 লিটার তেল কিনা সম্ভব নয় উজিরে আজম। তারপরে কি হবে? তাহলে এটাকে মানা করতে হবে কিন্তু। এরপরে কি আছে? বাঘ আমাদের গর্ব। আজ বাঘ নিয়ে এত কথা কেন? ও ভুলে গিয়েছি, আজ তো বিশ্ব বাঘ দিবস। আজ বিশ্ব বাঘ দিবস, কিন্তু কোনো পত্রিকায় শুধু প্রথম আলো লিখেছে। সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে কোনো কথা নেই। সোশ্যাল মিডিয়ায় আছে কি কথা? রাজ পত্রিকা আরেকটা দে, ওখানে আছে গতকাল ঘটে গেল কোথায়? হবিগঞ্জে। কাকে মারলো? এনসিপি লিডার সারজিৎ আর নাহিদ নয়, কে যেন ছিল, পাটোয়ারি। আপনাদের পাটোয়ারির পরে এত ক্ষোভ কেন? পাটোয়ারি সব বলে দেয় তাই? বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। পাটোয়ারির কথা সহ্য হয় না আপনাদের। মত প্রকাশের স্বাধীনতা চাই আমরা। আর এখানে কি হয়েছে? মাইক্রোফোনে পাটোয়ারি বলেছে একটি কথা, সাথে সাথে তাকে পেদানো হবে। এটা তো আমরা মানতে পারি না। আরে বেটা, এরা যদি 24-এর না নামতো তাহলে কি তোমরা গদি পেতা না? তাহলে আমরা চলে যাব নয়া দিগন্তে। দেখি কি লিখেছে এখানে বাঘের কথাবার্তা আসেনি এখন প্রথম এবং শেষ পৃষ্ঠায়। গতকালের সেই ঘটনাও আসেনি। তারপর কি এসেছে অনেক কিছু। এই তো হবিগঞ্জের সেই খবরটা ছেপেছে। এই নয়া দিগন্তই ছেপেছে। কি ছেপেছে? হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা, সার্জিৎ সহ আহত অনেক। ব্যথা পেলে কি আহত? আমরা দেখলাম রক্তাক্ত সার্জিৎ। জানি না সেটা রক্ত নাকি অরক্ত। রক্ত তোমরা দেখেছো? রক্ত। কেন তাকে মারলো? সহ্য হয় না ভিন্ন মত, আরেকজনের কথা। এভাবে তো চলবে না। তাহলে তো আরেকটি 24 আসবে বাংলাদেশি বুকে। কত 24 আসলে আমরা শান্ত হব? লাগবে না আরো